সিমিলার একটা কাজ কিন্তু 2011 সালে শেখ হাসিনা করেছিলেন। উনি পঞ্চদশ সংশোধনী করে যখন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে দিলেন, তখন আর নির্বাচনের মাধ্যমে ওনাকে আর সরানো যাবে না। সমালোচনার জবাবের যদি উত্তর আপনাকে দিতে হয় যে নতুন দলের ভাষা নতুন হলেও রাজনৈতিক কৌশল খুব একটা আপনাদের নতুন নয়, সংস্কার আপনারা করতে কতটা পেরেছেন? অন্তর্বর্তীকালীন সরকারেরও অংশীজন আপনারা ছিলেন। জি, ধন্যবাদ আপনাকে। সংস্কার বলতে সংস্কারের যেটা হয়েছে যে আমাদের এখানে প্রথমত হচ্ছে যে সংস্কারটা সম্ভবত আমাদের এখানে প্রথম খুব আলোচিতভাবে আসে হচ্ছে 111-এর গভর্নমেন্টের সময়। এটা একটা নেগেটিভ প্রপঞ্চ হিসেবে আসে। তো সংস্কার যে একটা পজিটিভ ব্যাপার এবং একটা মানে মানুষ আসলে সবসময় মানে সিভিলাইজেশন সবসময় সংস্কার করতে করতে এগিয়েছে, এই ব্যাপারটা সম্পর্কে আমাদের খুব একটা ধারণা আইডিয়া ছিল না। তো আবার যখন ধরেন একটা ফ্যাসিবাদী শাসন ছিল, তখন কেউ কোনো কিছু নিয়ে কথা বলতো না। আবার ওই শাসনের যখন পতন হয়েছে, তখন সব কিছু সংস্কারে একসাথে লাগবে। তাহলে আসলে আপনি কিভাবে কাজটা করবেন? আপনি যেটা বললেন যে আপনারা কতটুকু সংস্কার করতে পেরেছেন, দেখেন আমাদের যে জায়গাটা ছিল, আপনি একটা জিনিস একটা জায়গা থেকে আপনার দেখতে হবে যে একটা রাষ্ট্র কিংবা একটা দেশ একটা রাষ্ট্র দ্বারা পরিচালিত হয়। রাষ্ট্রের শাসন ব্যবস্থাটা কেমন, সেই অনুযায়ী আসলে বাকি জিনিসগুলো চলে। ধরেন গণতান্ত্রিক শাসন ব্যবস্থার মধ্যেও অনেক সময় অব্যবস্থাপনার কারণে অর্থনৈতিক অবস্থা দুর্বল থাকতে পারে। আবার অগণতান্ত্রিক কিংবা ধরেন এক দল কেন্দ্রিক এক ব্যক্তি কেন্দ্রিক শাসন ব্যবস্থার কারণেও অনেক সময় অর্থনৈতিকভাবে ভালো থাকতে পারে। এখন আমাদের মূল জায়গাটা কি? আমরা একেবারে যদি একদম পেছন থেকে শুরু করি, আমাদের ঐতিহাসিক লড়াই, আমরা আসলে একটা গণতান্ত্রিক শাসন ব্যবস্থার জন্য দীর্ঘ সময় ধরে লড়াই করতেছি। আমরা প্রপার একটা গণতান্ত্রিক শাসন ব্যবস্থা এখানে এস্টাবলিশ করতে পারিনি। তো আমরা যে সংস্কারের কথা বলেছি, এই সংস্কারটা হচ্ছে যে শাসন ব্যবস্থার সংস্কার, রাষ্ট্রের যে শাসন ব্যবস্থা সেটা সংস্কার করে একটা গণতান্ত্রিক শাসন ব্যবস্থা করতে হবে আপনাকে। এখন গণতান্ত্রিক শাসন ব্যবস্থা করার ক্ষমতা কোনো দলের কাছে ততক্ষণ পর্যন্ত থাকে না যতক্ষণ পর্যন্ত ওই দল রাষ্ট্রের পরিচালনার দায়িত্ব না নেয়, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে একটা দলের পক্ষে আসলে এটা করা কঠিন, কারণ গণতান্ত্রিক শাসন ব্যবস্থা মানেই হচ্ছে আপনার এখানে অনেকগুলো দল থাকবে, অনেকগুলো মত থাকবে। এখন ধরেন আমি খুব গণতন্ত্র চাই, ঠিক আছে, আমার কাছে ধরেন কথার কথা ভাইদের দল 2/3 মেজরিটি পেয়েছে। 2/3 মেজরিটি, এই 2/3 মেজরিটির মাধ্যমে ধরেন এখনো যে কাঠামোটা আছে বাংলাদেশে বিদ্যমান, যে কাঠামোটা একেবারে শুরু থেকেই প্রায় অবিকল, ধরেন এই কাঠামোকে ব্যবহার করে 75 সালে বাকশাল করা হয়েছিল, একদম এরকম 2/3 মেজরিটি দিয়ে। টেকনিক্যালি তাকে কেউ আটকাতে পারেনি। পরিস্থিতিটা হচ্ছে এরকম জায়গায় ঠেলে দেওয়া হয়েছিল যে ওনাকে অভ্যুত্থান করা কিংবা গণ অভ্যুত্থান করা ছাড়া সরানো যাবে না। সিমিলার একটা কাজ কিন্তু 2011 সালে শেখ হাসিনা করেছিলেন। উনি পঞ্চদশ সংশোধনী করে যখন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে দিলেন, তখন আর নির্বাচনের মাধ্যমে ওনাকে আর সরানো যাবে না। তখন আমাদের সামনে 2টা পথ ছিল। আমি নিজে অনেকের সাথে 7 জানুয়ারি নির্বাচন যেদিন হয়ে যাচ্ছে, ওই দিন আমরা রাস্তায় সারাদিন ছিলাম। তো ওই দিন অনেকের সাথে আলোচনা করছিলাম যে আমাদের সামনে আর একমাত্র, কারণ আমি একজন রাজনৈতিক কর্মী হিসেবে তো কোনো ধরনের সেনা অভ্যুত্থান কিংবা সামরিক অভ্যুত্থান আমার কাম্য না, এটা আমি চাই না। আমি বলছি যে আমাদের সামনে একমাত্র পথ খোলা থাকলো গণ অভ্যুত্থান। 6 মাসের মধ্যে গণ অভ্যুত্থানই হয়েছে। তো এখন ব্যাপারটা হচ্ছে যে এরপরে আমরা কি ধরনের শাসন ব্যবস্থায় যাব, যেটায় আসি এরপরে আমরা কি ধরনের, এইটার জন্য সবার একটা ঐক্যমত লাগে।